সন্ধেবেলার কলকাতার রাস্তায় বউকে বা গার্লফ্রেন্ডকে গাড়ি চালানো শেখানোটা অনেকটা ওই গরম চায় আঙুল ডোবানোর মতো। দাঁড়ান কেন হঠাৎ করে চায়ের কথা তুললাম সেটা বলি। দেখুন, প্রথমত গরমকাল চলছে, বর্ষা আসবে এই সময় আমাদের বহু চা খিদে পেয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম ধর্মতলার একটা বিখ্যাত চায়ের দোকানে, কারণ আমরা এখনো মনে করি শীত গ্রীষ্ম বর্ষা চাই আমার ভরসা। নমস্কার পাবলিক, কেমন আছেন সবাই? দিস ইজ কেশি দাসের মিষ্টির দোকান, দিস ইজ টিপু সুলতান মসজিদ, অ্যান্ড দিস ইজ ইয়োর ভেরি ওন বেহালার ছেলেটা। অফিস ছুটি ছিল, টিপটিপ করে বর্ষা পানিও হচ্ছিল, কিন্তু আমাদের তখন মাথা জাগার দিয়ে উঠেছে চায়ের নেশা। দুজনে বাইকে বসলাম, আমি আর স্নেহেল, এবং চলে গেলাম ফালতু টি সেন্টারে। মানে নামটা শুনে যতটা ফালতু মনে হয়, আমি জানি এই দোকানের চা খেলে অনেকেই সেই ধারণাটা একেবারে 180 ডিগ্রি বদলে যায়। ডিগ্রি নিয়ে অনেক জ্যামিতিক অঙ্ক কষার পর আমরা অর্ডার দিলাম দুটো মিডিয়াম চা। বলে রাখা ভালো, এই চায়ের বা এই ফালতু টি সেন্টারে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ এখন খুলে গিয়েছে। মেন ব্রাঞ্চটা হচ্ছে ধর্মতলার আয়কর ভবনের ঠিক পাশেই। আর এই চায়ের পাশাপাশি এখানে একটা মালাই টোস্টও পাওয়া যায়, সেটা খেতে চরম অসাধারণ খেতে, মা ফ্রিকিন রাত্তক ভালো খেতে। তবে পৃথিবীর আদিমতম কাল থেকে চলে আসা সূত্র অনুযায়ী সমস্ত কিছুরই পরিবর্তন হয়। এখানকার চায়ের টেস্টও সেই লিস্ট থেকে বাদ যায়নি, কারণ চায়ের স্বাদ এখন বিস্বাদ হয়ে গিয়ে। সেই বিস্বাদ চা খেতে খেতে আমরা অর্ডার দিলাম একটা মালাই টোস্ট, যেটাকে দেখতে খানিকটা এইরকম হয়েছিল ঠিকই, কিন্তু এটার টেস্টটাও খারাপ হইয়া গিয়েছে। তোমাদের মধ্যে কলকাতার সব থেকে বেস্ট চা কোথায় পাওয়া যায় আমাকে কমেন্টে জানাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব